নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখেন ৭০/২৪ ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ১৮ বছরের দিব্যেন্দু সাপ ধরার কৌশলে প্রাণে রক্ষা পেল তার মা। পয়লা মে রাজধানীর জগন্নাথ বাড়িস্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। তেলিয়ামুড়া মহকুমায় পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। আনোয়ারা হত্যার সঠিক তদন্তের জন্য এবার আন্দোলনমুখী আনোয়ারা ছাত্র সমাজ। এ কোনো জাদু নয়, না মন্ত্রতন্ত্র। থাকতে হবে মানসিকতা ও সাপ ধরার কৌশল, সেটা সাধারণ সাপই হোক কিংবা বিষধর সাপ। এমনটাই জানালেন ১৮ বছরের দিব্যেন্দু। পয়লা মেও তার অন্যথা হলো না। তেলিয়ামুড়া মহকুমার অধীন নেতাজিনগর গ্রামে সন্ধ্যার সময় তার বাড়িতে দুটি বিষধর সাপের হাত থেকে তার মাকে উদ্ধার করে দিব্যেন্দু। এ কোনো জাদু টোনা নয় বা কোনো মন্ত্রতন্ত্র। থাকতে হবে মানসিকতা ও সাপ ধরার কৌশল, আর সেটা সাধারণ বিষহীন সাপ হোক কিংবা বিষধর। এমনটাই জানালেন ১৮ বছরের দিব্যেন্দু। শুধু সাপ কেন, বিভিন্ন পশু পাখি ও সে নিজের কবজায় নিতে পারে অতি সহজে। আর সাপ ধরা তো ছোটবেলার শখ। সে জানায় ছোটবেলা থেকে বিভিন্ন প্রজাতির সাপ ধরে আবার সেগুলোকে সযত্নে জঙ্গলে ছেড়ে দিত সে। গতকাল রাতেও তার বিকল্প হলো না। তেলিয়ামুড়া মহকুমার বন দপ্তরের অধীনে নেতাজিনগর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের ছেলে দিব্যেন্দু সন্ধ্যায় ঘুরেছিলেন। হঠাৎ করে তার মার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসতো সে। এসেই দেখতে পায় দুটি বিষধর সাপ তার মার চতুর্দিকে ঘেরাও করে আছে। সঙ্গে সঙ্গে একটিকে সে ধরে ফেলে মাকে বাঁচায় এবং অন্য সাপটি পালিয়ে যেতে সক্ষম হয়। লম্বায় প্রায় ২.৫ মিটার সাপটি তার হাতে পৌঁছে বেশ পোষ মেনে যায়। সাপের খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসে তার বাড়িতে। প্রায় দীর্ঘ ১ ঘন্টা এই বিষধর সাপটি তার হাতেই ছিল এবং সুযোগ খুঁজছিল পালাবার। ইতিমধ্যেই সে খবর দেয় বন দপ্তরে। তারা এসে সাপটিকে উদ্ধার করে বড়মুড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেয়। তবে দিব্যেন্দুর সাহসিকতার জন্যই সাপটি তার নতুন জীবন ফিরে পেল। অন্যথায় হয়তো অন্য কোনো স্থানে হলে সাপটিকে নিয়ে নানা প্রশ্ন উকি মারত। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। পয়লা মে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। প্রভাত ফেরি, গান, পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হয় দিনটি। আন্তর্জাতিক সংহতি দিবস বা শ্রম দিবস গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ভোর ৫টায় শ্রমজীবী মানুষের স্বার্থে লিখিত গানগুলিকে সঙ্গীত শিল্পীরা নিজেদের কণ্ঠে গেয়ে প্রভাত ফেরি করে। সকাল ৮টায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রত্যেকটি পার্টির অঞ্চল কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এবং মাল্যদান করা হয় শহীদের প্রতিকৃতিতে। বিকেল ৪টায় এনপিএমওর ডাকে বামপন্থী সদস্যগণ সংগঠনকে সাথে নিয়ে এক বিশাল মিছিল করে অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া শহর জুড়ে। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক সুধীর সরকার, সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিলটি তেলিয়ামুড়া সিপিএম মহকুমা কার্যালয় থেকে শুরু করে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়া থেকে পরিক্রমা করে তেলিয়ামুড়া মারুতি সিন্ডিকেটের সামনে এক সভার মাধ্যমে মিছিলের পরিসমাপ্তি ঘটে। আন্তর্জাতিক শ্রম দিবস সম্পর্কে বলতে গিয়ে সিপিএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক জানান, শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি হিটলারের সময় থেকেও সেই শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ সংঘটিত হয়েছে, গ্যাস চেম্বারে মানুষদের হত্যা করেছে এবং এখনও আমরা লক্ষ্য করছি সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা এগুলোর মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর মধ্যে আক্রমণ সংঘটিত হচ্ছে এবং সাম্রাজ্যবাদী দুনিয়া আজকে শোষণ, বঞ্চনা এগুলোর মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ তীব্র করছে। কাজে আমরা তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। আনোয়ারার হত্যার সঠিক তদন্তের জন্য এবার আন্দোলনমুখী আনোয়ারা ছাত্র সমাজ। মৃত্যুর সঠিক রহস্য উন্মোচনে পশ্চিম মহিলা থানার ওসির নিকট দ্বারস্থ হয় ছাত্র সমাজ। পয়লা মে রাজধানীর জগন্নাথ বাড়িস্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য অধিকর্তা জে কে দেববর্মা সহ সংস্থার কর্মকর্তারা। পয়লা মে রাজধানীর জগন্নাথ বাড়িস্থিত স্টুডেন্ট
হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য অধিকর্তা জে.কে. দেববর্মা সহ সংস্থার কর্মকর্তারা। স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে স্টুডেন্ট হেলথ হোমে উপস্থিত সকলের মধ্যে বিশেষ আনন্দ পরিলক্ষিত হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট 17/24 ঘন্টা। আবারও দেখে নিচ্ছে আজকের হেডলাইন্স। 18 বছরের দিব্যেন্দুর সাপ ধরার কৌশলে প্রাণে রক্ষা পেল তার মা। পয়লা মে রাজধানীর জগন্নাথ বাড়ি স্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। তেলিয়ামুড়া মহকুমায় পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। আনোয়ারা হত্যার সঠিক তদন্তের জন্য এবার আন্দোলনমুখী আনোয়ারা ছাত্র সমাজ। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 17/24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।